ভিতরে আমার নবীকে গালি দিছে, তার এখন বাইচা থাকার অধিকার আছে নাকি নাই আপনারা বলেন তো? আছে, আছে, বাঁচার অধিকার আছে, আছে, অধিকার আছে না? এটা আমার কোরআন হাদিস ঠিক করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা। এমন অভিযোগে রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করে ওই কোম্পানির শ্রমিকেরা। মঙ্গলবার দুপুর ৩টার দিকে শ্রমিকদের এই অবরোধের কারণে মহাখালী থেকে ৭ রাস্তা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা সেই কর্মকর্তার জনসম্মুখে ফাঁসির দাবি জানায়। যতক্ষণ পর্যন্ত সেই কর্মকর্তাকে ফাঁসি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুযুক্তি কথাবার্তা কইছে আর 2 দিন আগে অফিসাররা জানছে যার জন্য কোনো বিচার না। আজকে শ্রমিকরা আমরা সবাই নামছে আর আমরা ফাঁসি চাই, না হলে আমাদের হাতে তুলে দেওয়া হবে। আছে, আছে, অধিকার আছে না? এটা আমার কোরআন হাদিস ঠিক করবে না? এটা আমার কোরআন হাদিস ঠিক করবে। বাংলাদেশে আইন আদালত নাই, আপনারা জানেন বাংলাদেশে আইন আদালত নাই। এখানে চলুন না ভাই, প্লিজ আপনি তো দণ্ড দেওয়া হয় না। এখানে কথা বলতে তো আপনি কেন চাপেন না? সব ক্যামেরার সামনে বলে দেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি না, আমরা এখান থেকে চলে যাব। বলেন বলেন বলেন, আপনি বলেন মুসলিম কান্ট্রি আজকে এই স্বাধীনের বিচার এইখানেই হবে। ইজি অপশন কিন্তু ফার্স্ট না, বলবেন আমরা চলে যাব। জাস্ট বলে দিবেন যে ভাই বাংলাদেশ মুসলিম কান্ট্রি, নবীরা গালি বিচার হবে, আমরা চলে যাব। আর যদি বিচার হয় তাহলে এখানেই করতে হবে। আর যদি বলেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি, হ্যাঁ বাংলাদেশ আপনি বলেন নবীর অপবাদে কেউ অপবাদ না করা যায়। হ্যাঁ আছে, আল্লাহর আইন, নবী আইন, নবী আইন। বা এই যে কোর্ট খাইছে, এই যে এইখানেই তো। তার মানে কি বাংলাদেশ মুসলিম কান্ট্রি না? এটা বলেন। হ্যাঁ, প্রচলিত আইন যেটা, প্রচলিত আইন তো মুসলিম আগে আল্লাহর আইন হবে। আপনি মানুষের আইন মানি না, মানি না, মানুষের আইন মানি না। মানুষ ভুলের উঠতে হয়। কোরআন আইন সংশোধনের জন্য এটা সংবিধানে যেতে হবে না, আপনারা সংবিধানে যাওয়ার সবচেয়ে বড় বাধা আপনারা। এটাই তো, এই যে আমরা একে ধরতে গেছি স্যার, আপনারা আইন আদালত বাদে আমরা কি বিচার? আপনি জাস্ট চিন্তা করে দেখেন আমরা কি পারি? আপনার উচিত ছিল ভাই আপনার গায়ের ইউনিফর্মটা এখন না রাখা ভাই, আপনি এই পাশে চলে আসবেন। আপনার নবীরে গালি দিছে ভাই, এই যে ভাই সাবকনশিয়াসলি মাথা নেড়ে সম্মতি জানাইছে। আমাদের নবীজি ছিল হরমোনে যাইতে হবে। ইফ ইউ করতে পারবেন না, আপনারা যদি এই নিয়মে চলেন নিয়ম কখনো ভাঙবে না, নতুন নিয়ম আসবেও না। আপনারা বের হন, আমরা আজকে এখান থেকে যাব না। উনি প্রধান দিয়ে যাবে, সব দিক দিয়ে মানুষ ঘেরাও দেওয়া। আপনি বলেন না ভাই কমান্ডার আছে তো। আচ্ছা আপনি ভাই বলে দেন একটু হবে, আপনারা নিয়ে যাবেন, আমরা এখান থেকে 10 জন প্রটোকল দিয়ে আপনাদের সাথে যাব। আমি শুনুন, আমার একটা কথা শুনুন, আমি একটা কাহিনী বলি, যদি এটা ভুল হয় বলবেন যে এটা জয়ীফ বা ভুল। কোন ভুল? আমার কথাটা শুনেন, কোন ভুল? নবীজিকে যখন আঘাত করা হলো, আল্লাহ বলছেন যে এই জাতিকে আমি ধ্বংস করে দেই। নবীজি বলছেন যে না, এদের আমাকে শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিতে হবে। আমি একটু ভাইয়া একটু আপনি কি বলবেন জানি ওইখানে না না না, আমি ওটা বলবো না, আমাকে একটু কথা বলতে দিতে হবে, একটু কথা বলতে দিতে হবে। আমি কথা বলতে 2 মিনিট দিতে হবে। জি জি বলেন বলেন। আমরা কিন্তু সময় চেয়ে নিছিলাম। নবীজি বলছেন যে এদিক থেকেও আমার হেদায়েতের পথে কেউ আসতে পারে, এজন্য মাফ করে দিয়েছেন। আমি 1400 বছর আগে যাচ্ছি না না ভাই, দাঁড়ান শেষ করতে দেন। এই রিসেন্টলি দেখেন চট্টগ্রামে একটা মারাত্মক আমাদের এক মুসলিম ভাইকে মেরে ফেলছিল। আমরা কিছু করি নাই, এতে করে যেটা হয়েছিল ইসলামকে এত পজিটিভ ভাবে সবাই দেখছে। আপনারা কি ভাই বাংলাদেশের এতটুকু একটা দেশের পার্সপেক্টিভ থেকে আপনারা দেশ থেকে আন্তর্জাতিকভাবে সবাই বলেন। হ্যাঁ আপনি যেটা চাচ্ছেন একটু নিজের বিবেকে না, ভাইয়া আপনি এরকম কথা বলছেন, কিছু বলেন নাই। আমরা সারাদিন এখানে ছিলাম, 5 মিনিট আমি বলি, 5 মিনিট আপনি উত্তর দিন। এই প্রেজেন্ট সিচুয়েশনে
আপনি যেটা চাচ্ছেন একটু নিজে কল্পনা করে জাস্ট চিন্তা করেন যে এখানে আপনি যেটা বলতেছেন আপনার মুখ দিয়ে বলা লাগবে না, আপনি নিজে দেখেন একটু ভাবেন যে এই জিনিসটা যদি এখানে হয়, ঠিক আছে? আপনি তো এখানে একটা লোক কটূক্তি করছেন নবীজিকে নিয়ে, আপনার যতটা খারাপ লাগতেছে এখানে সবাই বেশিরভাগই মুসলিম, সবারই খারাপ লাগতেছে। আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরা মুসলিম জাতি, শুধু বাংলাদেশটা, আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন? একটু নিজে দাঁড়ান, একটু আপনার শেষ হলে আমাকে একটু টাইম দিবেন কিন্তু। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করেন যে আপনি যেটা বলতেছেন যে রাস্তায় বিচার করবেন, এখানে রাস্তায় বিচারের আইন কি ইসলামে নাই? রাস্তায় মারার আইন কি ইসলামে নাই? অবশ্যই আছে। বলেন হ্যাঁ বা না? না 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 সামনে ওনার দুইটা প্রশ্নের উত্তর বাকি আছে। প্লিজ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ প্রথমে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন, তবুও তারা সেখান থেকে সরে না গেলে এক পর্যায়ে তাদের উপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের।